ওকে, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ব্যানার ডিজাইন এবং ক্যালেন্ডার ডিজাইন। এই দুটো ডিজাইন আমরা আজকে তৈরি করব। তো প্রথমেই দেখি ব্যানার ডিজাইন। ওকে, ব্যানার ডিজাইন দেখতে গেলে অবশ্যই আমাদেরকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতে হবে। পাশাপাশি যে কোনো ধরনের ডিজাইন করার আগে আমরা সেই ডিজাইনের যাবতীয় এলিমেন্টস যা যা লাগে সব কিছু আমরা কালেক্ট করে দেন সেই ডিজাইনটা স্টার্ট করব। তার মানে আমরা যখন ব্যানার ডিজাইন করব, ব্যানারের যত এলিমেন্টস অর্থাৎ এই যে টেক্সটগুলো, এইগুলো কিন্তু আমরা ব্যানারের মধ্যে ব্যবহার করব, এই ইমেজটা ব্যবহার করব। আমরা মূলত এই ব্যানারটা ডিজাইন করব আজকে। এটা হচ্ছে গুগল অ্যাড ব্যানার। ওকে, তো আমরা যদি একটু দেখি যে এখানে কি কি টেক্সট ব্যবহার করব, এগুলো আগে থেকে যদি আমরা কালেক্ট করে রেখে দেই, তাহলে যে সুবিধাটা হবে ডিজাইন করার সময় আমাদের কোনো ঝামেলা হবে না, সময় খুবই কম লাগবে, অল্প সময়ের মধ্যে আমরা একটা ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে আমাদের ইলাস্ট্রেটরে আমরা সাইজ কি নিতে হবে, 336 বাই 280 পিক্সেল। আমরা চলে যাই ফাইলে, ফাইল থেকে নিউ, এখানে আমরা যদি দেই পিক্সেলটা সিলেক্ট করে দেই, দেন 336, এরপরে 280। আচ্ছা, পাশাপাশি এটা তো আমরা প্রিন্ট দিচ্ছি না, তো প্রিন্ট মিডিয়ার জন্যই কিন্তু আমাদের ব্লিড এরিয়া নিতে হয়। বাট আমরা যেহেতু প্রিন্ট দিচ্ছি না, এখানে আমাদের জিরোই থাকতে পারে, এটার আমাদের প্রয়োজন নেই। দেন ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যানারের সাইজ। আমাদের যে আর্টবোর্ডটা নিতে হবে সেটাই হচ্ছে এই। এখন আমরা ডিজাইনটা স্টার্ট করি। তো ডিজাইন করার আগে আমরা অবশ্যই এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলস গুলোকে বের করে নিয়ে আসবো। পাশাপাশি এই স্ট্রোক কালারটাকে নান করে দেই এবং ফিল কালারটাকে আমরা এই কালারটা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এইবার আমরা একটা স্ট্রোক নিয়ে নিই, একটা শেপ নিয়ে নিই। শেপটাকে কিভাবে নিতে হবে, আমরা অর্ধেকটা অংশ, অর্ধেক জায়গা জুড়ে একটা শেপ ক্রিয়েট করব। এখন অর্ধেক যে এটা হবে এটা বুঝবো কিভাবে, দেখেন এখানে যখন মাউসের কার্সারটা নিচ্ছি তখন একটা গ্রিন কালারের এটা একটা দাগ চলে আসছে, মানে আমাকে এই যে ভিউ থেকে আমরা যেটা করেছিলাম স্মার্ট গাইড সিলেক্ট করে দিয়েছিলাম, তার মানে একটা গাইড দিচ্ছে যে এটা হচ্ছে আমাদের মিডিল, এই জায়গাটা। এখান থেকে ক্লিক করে শেষ পর্যন্ত একটা শেপ আমরা ক্রিয়েট করলাম। ওকে, একটা শেপ আমরা কিন্তু নিয়ে নিলাম। এইবার যেটা করব, আবারও একইভাবে এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম, দেন এই জায়গা থেকে একটা স্ট্রোক কালারের শেপ আমরা নিতে চাই এইভাবে। বাট আমি তো স্ট্রোক কালারের শেপ নিতে চাইলাম, এখানে দেখা যাচ্ছে ফিল কালার। আমি সিলেকশন টুলে চলে গেলাম, ফিল কালারটাকে বন্ধ করে দিলাম এবং স্ট্রোক কালারটাকে ওপেন করে দিলাম। পাশাপাশি স্ট্রোকের সাইজটাকে যদি এই যে অপশন এখান থেকে একটু বাড়িয়ে দেই, 3 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এতটুকু দেওয়ার পরে আমরা যাব এডিট থেকে কপি করব। কোনটা কপি করলাম, এই যে স্ট্রোক কালার যেটা দিলাম এটাকে আমরা কপি করলাম। ওকে, আবারও আমরা এডিট থেকে কি করব, পেস্ট করব। সরি, এডিট থেকে আমরা যাব পেস্ট ইন ফ্রন্ট, মানে এটার উপরেই পেস্ট করলাম। দেন এই উপরে যেটা পেস্ট করলাম এটার কালারকে আমরা সাদা কালার করে দিতে চাই। আচ্ছা, এতটুকু আমার কমপ্লিট হলো। আমরা জানি যে আমাদের ডিজাইন করার সময় অর্থাৎ ইলাস্ট্রেটরে ডিজাইন করার সময় আমাদের লেয়ারের প্রয়োজন হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের লেয়ার নিতে হয়। যেমন এখন আমাদের লেয়ার দরকার, আমরা উইন্ডোতে যাব, এখান থেকে এই লেয়ারটাকে টেনে বের করে নিয়ে আসি, এই যে। ওকে, দেন এই যে ছোট্ট অ্যারো কি এখানে একটা ক্লিক করলাম, লাস্টে যেটা দেখতে পাচ্ছি এখানের এই ডান পাশে যে রাউন্ড, এই রাউন্ডে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এটা এই যে নিচের শেপ, এই শেপটা কিন্তু সিলেক্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, এটাকে কি করব, আমরা শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, এই যে স্ট্রোক কালারটা ছিল এটাকে। এডিটে যাব, এডিট থেকে কপি। আচ্ছা, কপি করলাম। আবারও এডিটে যাব, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, পেস্ট করে দিলাম। আচ্ছা, আবার আমরা আচ্ছা একটু ভুল হলো মনে হয়, মেবি আমি একটু আবারও দেখি, জাস্ট এ মিনিট। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট থেকে কপি, দেন শিফট চেপে ধরে এটাকে ক্লিক করতে হবে, আবারও এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। হ্যাঁ, এবার হয়েছে। আবার যেটা করব, এই যে স্ট্রোক কালার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট থেকে অথবা এটার মাঝখানে রাইট ক্লিক করে এখানে দিতে হবে মেক ক্লিপিং মাস্ক। এই যে এটা কমপ্লিট হলো।
তার মানে এইখানে যে দুটো আমরা নিয়েছিলাম, একটা হচ্ছে আমাদের এই কালার ছিল, একটা হচ্ছে এই কালার ছিল, মানে সাদা একটা আর এই কালার একটা। এই দুটোকে আমরা ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করলে এই একটা কালার এখানে অর্ধেকটা হয়ে গেল, আর একটা এই কালারের মধ্যে চলে আসলো। ক্লিপিং মাস্ক করতে হলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। এবার আমরা টেক্সট লিখবো, বা এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। তো টেক্সট যেহেতু লিখবো, উইন্ডো থেকে আমরা চাইলে ক্যারেক্টার প্যালেট যেটা আছে সেটাকে বের করে নিতে পারি। টাইপে চলে যাব, টাইপ থেকে ক্যারেক্টার, এই ক্যারেক্টার প্যালেটটাকে এখানে রেখে দেই। ওকে, এবার আমরা লিখি। এবার কি লিখতে হবে, আমরা যা যা লিখবো এখানে আগে থেকে রেখে দিয়েছিলাম। ফ্ল্যাট 50%, টেক্সট টুল সিলেক্ট করি, এখানে একটা ক্লিক করি, আমরা এখানে লিখে দেই ফ্ল্যাট। ফ্ল্যাট লিখলাম, এটাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে আমি টাইপের মধ্যে যাব। টাইপ থেকে চেঞ্জ কেস, আপার কেস। আপার কেস মানে হচ্ছে ফন্টটাকে বড় হাতের করে দিলাম। আমরা চাইলে এখানে ডাবল টিতে ক্লিক করলেও হবে, বাট এটা নতুন একটা অপশন আমরা শিখলাম। চেঞ্জ কেসের যে আপার কেস, লোয়ার কেস, এখানে আমরা ছোট অক্ষর বড় অক্ষর করে দিতে পারি। আচ্ছা, এই ফন্টটাকে আমরা দিব হচ্ছে রোবোটো ফন্ট। যে কোনো ফন্ট দিতে পারি, আমি রোবোটো ফন্ট দিচ্ছি। অর্থাৎ স্ট্যান্ডার্ড ফন্ট যেগুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটা দিতেই পারি। রোবোটো দিলাম, পাশাপাশি রেগুলার না দিয়ে আমি বোল্ড দিয়ে দিলাম। এবং এটা 12 দেখতে পাচ্ছি, আমরা আরো একটু বড় করে দেই, এতটুকু করে দিতে পারি। ওকে, একটু ট্র্যাকিংটা বাড়িয়ে দেই, অর্থাৎ এই মাঝখানের গ্যাপগুলোকে একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে কি দিতে হবে, আমরা এখানে আবার টেক্সট টুলে যে একটা ক্লিক করি, এখানে লিখে দেই 50। এই 50টাকে আমরা অন্য কোনো ফন্ট দিব। অন্য ফন্ট বলতে একটু লম্বা টাইপের বা ভার্টিক্যাল টাইপের একটা ফন্ট দিব। যেমন বেবাস কাই নামে একটা ফন্ট আছে, একটু লম্বা টাইপের, দেখেন একটু লম্বাটে হয়ে গেল। এটাকে আমরা একইভাবে অনেক বড় করে দিতে পারি, অর্থাৎ এইভাবে এতটুকু করে দিলাম। দেন সিলেকশন টুলে যে টেনে এই জায়গাটাতে মিশিয়ে দেই। ওকে, এতটুকু। আমরা চাইলে আরো একটু বড় করে দিতে পারি, এতটুকু করে দিতে পারি। এই যে ফ্ল্যাট এখানে দিয়ে দিলাম। একটু জুম করি, তাহলে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে একটা রুলার টেনে দিই, কন্ট্রোল আর দিয়ে রুলারের অপশনগুলো নিয়ে আসলাম এবং এইখানে রুলারটা দিয়ে দিলাম, এবং এইখানেও আমি এই পর্যন্ত। ওকে, এই যে রুলারটা দিয়ে দিলাম। ওকে, এখন এই 50টাকে আমি আস্তে একটু বাম পাশে সরিয়ে দিতে পারি, এতটুকু। ওকে, আবার ডান পাশে আমরা একটু কমিয়ে দিতে পারি, এইভাবে। দ্যাটস ইট, আমাদের কিন্তু দুই রুলার অনুযায়ী মিশে গেল। আচ্ছা, তো ফ্ল্যাট 50 দিলাম। 50 দেওয়ার পরে আমাদেরকে পার্সেন্ট তো দিতে হবে। পার্সেন্ট কিভাবে দিব, এখানে আরো একটা রুলার টেনে নেই, এখানে আরো একটা রুলার টেনে নেই, নিয়ে এবার আমি পার্সেন্টটা এখানে লিখে দেই, পার্সেন্ট। এই যে পার্সেন্ট দিয়ে দিলাম। এই পার্সেন্টটাকে আমি ছোট করে ফেলবো, এতটুকু। এই যে রুলার এই পর্যন্ত রাখবো, হ্যাঁ এই যে এতটুকু। আর একটু ছোট করতে হবে। ওকে, আর একটু ছোট করতে হবে। আচ্ছা, এতটুকু থাকলেই হচ্ছে। অথবা এটাকে ধরে 50টাকে সিলেক্ট করে আমরা যদি অ্যালাইন করে নিই, অ্যালাইনে একটা চাপ দেই, এই যে অ্যালাইন ওপরে। দেন আমরা এই অপশনে, এই দ্বিতীয় অপশনের মিডিল যেটা, এটাতে ক্লিক করলে মিডিলে চলে আসবে। আচ্ছা, এতটুকু হয়ে গেল। এখন এই দুটোকে আমরা ধরে অথবা ফ্ল্যাটটাকেও সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এগুলোকে ছোট করে দিই। অনেক বড় দেখা যাচ্ছে, তাই না? এত বড় আমাদের দরকার নেই, আমরা এতটুকু রেখে দিতে পারি। এই যে এতটুকু রাখতে পারি, ফ্ল্যাট 50%। এইখানে রেখে দেই, অথবা আমরা চাইলে এইভাবে রেখে দিতে পারি। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই রুলার চারটাকে ডিলিট করে দিলাম। এখানে আরো একটা টেক্সট আমরা দিতে চাই। কি টেক্সট দিব, অল প্রোডাক্টস। এটা একটা গুগল অ্যাড ব্যানার তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে অল প্রোডাক্টস দিয়ে দিলাম। দেন কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে ধরবো এবং এগুলোকে ছোট হাতের করে দিতে চাই। আমরা টাইপ থেকে যাব, চেঞ্জ কেস, লোয়ার কেস দিয়ে দিই। টাইপ থেকে এখানে ও আচ্ছা, বেবাস্কাই রয়েছে, ওই জন্য হচ্ছে না। এখানে আমাদের অন্য কোনো ফন্ট দিতে হবে, রোবটও দিয়ে দিই তাহলে হবে। আচ্ছা, রোবটও দিয়ে দিলাম। এইবার আমরা একটু দেখি, টাইপ থেকে চেঞ্জ কেস, এখান থেকে লোয়ার কেস, এই যে ছোট হাতের হয়ে গেল। পাশাপাশি আমরা ফন্টগুলোকে ছোট করে ফেলি।
ওকে, এখান থেকে এটাকে বড় হাতের করে দেই এবং অল প্রোডাক্টস, বাস এটাকে আবারও সিলেক্ট করি, আর একটু ছোট করি, এটাকে এইখানে মিশিয়ে দেই। তবে আমার মনে হচ্ছে আরেকটু ছোট করলে বেটার হবে, অর্থাৎ এতটুকু অল প্রোডাক্টস, অল প্রোডাক্টসটাকে আরেকটু নিচে দিয়ে দিই এবং এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে রেগুলার না দিয়ে বোল্ড করে দিই। আচ্ছা, বোল্ড ভালো দেখাচ্ছে না, মিডিয়াম দিই, হ্যাঁ এটা হতে পারে। ওকে, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই ফ্ল্যাট 50% এটার কালারটা চেঞ্জ করি। এটাকে আমি সিলেক্ট করলাম, দেন আই ড্রপার টুলটা ফিক্সড করে এই কালারের উপরে একটা ক্লিক করি, দ্যাটস ইট। এটা হয়ে গেল, মানে উপরের পোর্শনটুকু আমার ডিজাইন করা কমপ্লিট হলো। এবার নিচের এরিয়াটুকু আমি ডিজাইন করব। নিচে কি দিতে হবে? নিচে আমরা দিব যেটা, সেটা হচ্ছে এখানে দেখেন আওয়ার নিউ প্রাইস, এইটা আওয়ার নিউ প্রাইস। কোথায় দিব? টেক্সট টুলে যাচ্ছি, দেন এখান থেকে এই যে পেস্ট করে দিলাম আওয়ার নিউ প্রাইস। এটা আমি বড় হাতের দিতে হবে, টাইপ থেকে চলে যাব চেঞ্জ কেস, আপার কেস, বড় হাতের করে দিলাম। এখানে আমি মিডিয়াম দিয়েছিলাম তো রেগুলার দিয়ে দিই, রেগুলার দিয়ে দিই এবং রোবটই থাকতে পারে, বাট ফন্ট ছোট করে দিই। ওকে, এতটুকু দিই, এইভাবে থাকতে পারে। আচ্ছা, তার আগে আমরা এই যে শেপ এগুলোকে লক করে দেই, সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। আওয়ার নিউ প্রাইস, এটাকে আমি মিডিয়ামই দেই। আচ্ছা, মিডিয়াম দিলাম। একটা শেপ ক্রিয়েট করতে হবে আমাকে। আমার নিউ প্রাইস আর একটু বড় করে দেই, জাস্ট এ মিনিট। ওকে, আচ্ছা, একটা শেপ ক্রিয়েট করব। শেপটা আমি ক্রিয়েট করার আগে একটা রুলার টেনে দিই, তাহলে আমার সাইজটা নিতে বা এক্সাক্ট মাপটা আমি ঠিকঠাক মতো বুঝতে পারবো। আচ্ছা, এইখানে এই এটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম। আমরা জুম করে যদি কাজ করি তাহলে এক্সাক্ট সাইজটা বা মাপটা আমরা নিতে পারবো, কিন্তু হ্যাঁ এখানে একটা শেপ নেই, একেবারে এখান থেকে এই পর্যন্ত। ওকে, ওকে, এখানে দেখেন এই যে শেপটা আমি ক্রিয়েট করলাম, এই শেপটার একটা কালার তো দিতে হবে। কালারটা আমি দিয়ে দিই ফিল কালার, এখানে অবশ্যই ফিল কালার হবে, একটা ব্ল্যাক কালার দিয়ে দিই আমি। আচ্ছা, ব্ল্যাক কালার দিলাম। এবার আমি কি দিতে পারি? এখানে একটা টেক্সট দেই। এবার এখানে আমি যদি লিখে দেই নিউ, এই নিউটাকেও বড় হাতের করতে হবে, টাইপ থেকে চলে যায় চেঞ্জ কেস, আপার কেস দিলাম। দেন এটাকে আমি রোবটও যেহেতু দিয়েছি, মিডিয়াম না দিয়ে আমি বরং বোল্ড দিয়ে দিই। বোল্ড দিয়ে আমরা চাইলে শিফট চেপে ধরে যে কোনো একটা কর্নারে একটা ক্লিক করে টান দিই, অনেক বড় হয়ে গেল। আচ্ছা, এখানে আমি প্লেস করে দিতে পারি এইভাবে। আর একটু বড় দরকার তো আমাদের, না? এই যে আর একটু বড় করে দেই, দ্যাটস ইট, এটা হয়ে গেল। আচ্ছা, এই শেপটাকে আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট করতে গেলেই দেখা যাচ্ছে নিউটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা নিউটাকে আগে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই এবং শেপটাকে অল্টার চেপে ধরে এভাবে ক্লিক করে টেনে এনে এখানে ছেড়ে দেই, দ্যাটস ইট। কপি হয়ে এটা চলে আসলো। ওকে, এটা আমার কপি হয়ে গেল। এইবার আমরা যেটা করব, এখানে এই জায়গাটাতে আরো একটা টেক্সট দিতে পারি। এখানে কি দেব? আচ্ছা, এখানে আমরা প্রোডাক্ট নামে একটা কথা দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টটাকে দিয়ে দিব। আচ্ছা, প্রোডাক্টটাকে কিভাবে দিব? এখানে আমরা যদি একটা ক্লিক করি, দেন কন্ট্রোল ভি, এটাকে আমি সিলেক্ট করলাম, টাইপ থেকে চলে যাব
চেঞ্জ কেস আপার কেস, এবং আমরা এটাকে আরেকটু বড় করে দিই, রোবোটা না দিয়ে বরং মিডিয়াম দেই, দেন আরেকটু বড় করি। আচ্ছা, আর বড় না করে আমরা চাইলে এখান থেকে ট্র্যাকিংটা বাড়িয়ে দিতে পারি এইভাবে। ওকে, ট্র্যাকিংটা বাড়িয়ে দিলাম, এটাকে ধরে এখানে মিশিয়ে দিই, একটু জুম করি তাহলে 100% মিশে যাবে। এই যে মিশিয়ে দিলাম, আর এই পাশটা মেশাতে হবে, তো তাহলে এখানে আমরা ছোট করে দিতে পারি এইভাবে। এই যে এবার অনেকটা মিশে গেল। এই যে দেখেন, এবার দেখা যাচ্ছে আওয়ার নিউ প্রাইস নিউ প্রোডাক্ট। ওকে, এবার আমরা কি করব, এই যে নিউ প্রাইস বা এই যে টেক্সট গুলো, এই সবগুলোকে ধরি, এই সবগুলোকে এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখান থেকে আই ড্রপার টুলটা সিলেক্ট করে সাদার উপরে একটা ক্লিক করলাম, দ্যাটস ইট। এইটা হচ্ছে আমার ডিজাইন। আরো কিন্তু অপশন আছে, এখনো শেষ হয়নি যদিও। আমরা এবার এই রুলারটাকে ডিলিট করে দিতে পারি, রুলারটার প্রয়োজন এখন আর নেই। এখানে আমরা আরো একটা কাজ করব, একটা শেপ ক্রিয়েট করি, অবশ্যই ফিল কালার দিব এবং সাদা কালার দিব। সাদা কালার দেওয়ার পরে এখানে একটা শেপ ক্রিয়েট করি, ঠিক এইভাবে, এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। তবে এখানেও একইভাবে জুম করে আমাকে দেখতে হবে, কি দেখতে হবে, শেপটা যেন 100% মিশে যায়। এখানে আর একটু জুম করি, এখানে এইটা যেন মিশে যায়, জাস্ট এ মিনিট। আচ্ছা, মিশেনি এখনো এটা। ওকে, অনেকটা মিশলো এবার। এই শেপটাকে আমরা আরো ছোট করি, এতটুকু করে দিলাম, আর একটু ছোট করি। ওকে, এই পাশ থেকে একটু ছোট করি, এই পাশ থেকে আর একটু ছোট করি। ওকে, এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো হচ্ছে সব নাও, সব নাও লিখবো, এই কথাটা লিখবো। ট্র্যাকিংটা আমরা এত না দিয়ে বরং 0 দিয়ে দেই, এবং বড় হাতে দিয়ে দেই, টাইপ থেকে আপার কেস দিয়ে দিলাম। ওকে, ফন্টটাকেও ছোট করে দিতে পারি, এত বড় ফন্ট আমাদের দরকার নেই, এতটুকু দিয়ে দিলাম, এবং এটাকে এই জায়গাটা এনে রেখে দিলাম। ওকে, আরেকটু বড় করি, আরেকটু বড় করলাম। ওকে, মাঝখানে রেখে দিলাম। এখন শেপটাকে আরেকটু ছোট করলে মনে হচ্ছে ভালো দেখাবে, মানে দুই পাশের মার্জিনটা এত বেশি দরকার নেই। শপ নাও এবং শেপ এই দুটোকে সিলেক্ট করে আমি যদি এই প্রথম প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, এবার মাঝখানে চলে আসলো, তাই না? এই দুটোকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আবারও আমি জুম করব, জুম করে এটা এইভাবে মিশিয়ে নিলাম। ওকে, মিশিয়ে নিই, আরো জুম করি, আরো মেশাতে হবে। আচ্ছা, যতটুকু হয়েছে এবার ঠিক আছে, স্বপ্নাও। বাট আমার কাছে মনে হচ্ছে স্বপ্নাও টেক্সটটা আসলে অনেক ছোট হয়ে গেছে, তাই না? আর একটু বড় করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এটাকে মিডিলে দিতে হবে, মিডিলে দেওয়ার জন্য আরেকটু ডান পাশে বা বাম পাশে দেখে নেই। অনেকটাই মিডিলে হয়েছে, তো স্বপ্নাও লিখে দিলাম। এবার কি দিব, এবার হচ্ছে আমরা একটা ওয়েবসাইট দিতে পারি। মানে এটা হচ্ছে আসলে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন আমার কাছে মনে হয়। ওকে, খুব স্বাভাবিক একটা ডিজাইন। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইটটাকে আমি জাস্ট মিনিট সাদা কালার করে দিলাম। পাশাপাশি এটাকে আর একটু বড় করে দিতে পারি, আর একটু বড়। আচ্ছা, এবার ট্র্যাকিংটাকে একটু বাড়িয়ে দিতে পারি এইভাবে। এটাকে কোথায় দিব, এটা এই নিচে দিয়ে দেব, নিচে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, এটাও একটু জুম করতে হবে, না হলে ক্লিয়ারলি হচ্ছে না। একটা রুলার টেনে দেই, এখানে একটা রুলার টেনে দেই, এই রুলারের বাইরে যাবে না। ওকে, ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এখন এই রুলার দুটোকে আমরা আবারও ডিলিট করে দেই, দেওয়ার পরে এখানে তাহলে একটা ছবি দিতে চাচ্ছি। ছবিটা কিভাবে দিব, আমরা একটু আগে দেখেছিলাম এই যে ছবি, এই একটা ছবিকে টেনে নিয়ে ছেড়ে দিলাম, মাঝখানের ক্রস চিহ্নটা ওঠাতে গেলে এমবেড, এমবেড করে আমরা এটাকে আরো ছোট করি, ছোট করে ফেললাম। ছবিটাকে এখানে নিয়ে যাই, একটু জুম করি এবার।
এটাকে রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন ওকে, মানে এটাকে ঘুরিয়ে দিলাম। এইবার আর একটু বড় করি, আর একটু বড় করি, এতটুকু করে এটাকে আমি জাস্ট এই বাইরে যখন নিচ্ছি দুটো অ্যারো চিহ্নর মতো আসে। এখন এখান থেকে আমি এটা বড় করে দিতে পারি, অনেক বড় হয়ে গেল না? এটাকে এখানে দিয়ে দেই, আর একটু ছোট করে দেই। ওকে, এতটুকু থাকতে পারে, এর থেকে ছোট আর না করাই ভালো। তো এতটুকু করে আমরা এবার যেটা করব, এই স্যান্ডেল এই জুতোটাকে আমরা সিলেক্ট করে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমাদের যেতে হবে হচ্ছে স্টাইলের মধ্যে থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে যে প্রিভিউ দিয়ে দেই, প্রিভিউ দিলে দেখেন নিচে একটা শ্যাডোর মতো পড়লো। আমাদের ফটোশপে যেমন ছিল শ্যাডো ব্লেন্ডিং অপশনের মধ্যে, এখানেও কিন্তু শ্যাডো দেওয়া যায়। অপাসিটি কি? অপাসিটি হচ্ছে এই ঘনত্ব যেটা, এটাকে কমানো বা বাড়ানো, এটা আমাদের দরকার নেই। এক্স অফসেটটা কি? এক্স অফসেট হচ্ছে ডানে অথবা বামে যাবে। এক্স অফসেট এই যে ডান পাশে যাচ্ছে। আচ্ছা, ওয়াই অফসেট হচ্ছে ওপরে এবং নিচে যাবে। এই যে দেখেন নিচে যাচ্ছে, এই যে নিচে যাচ্ছে। আর একটু বামে চাপিয়ে দিই এভাবে। আচ্ছা, ব্লার হচ্ছে একটু হালকা হয়ে যাবে, এটা ডিপ হয়ে যাবে, এটা হালকা হয়ে যাবে। মানে আমি হালকা একটা শ্যাডো দিয়ে দিলাম এবং এখান থেকে আর একটু নিচে দিয়ে দেই, আর একটু বামে দিয়ে দেই। এবার ঠিক আছে না? দেন ওকে, একটা শ্যাডো আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত একটা ব্যানার ডিজাইন এবং খুব সিম্পলি স্বাভাবিকভাবে কিন্তু একটা ডিজাইন আমরা তৈরি করে ফেললাম। ওকে, এই ডিজাইনটা আমরা যেটা করব, এটাই আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। পাশাপাশি আমরা এবার অন্য একটা ডিজাইন করব। সেটা কি? আমাদের আরো একটা ডিজাইন কিন্তু রয়েছে, ক্যালেন্ডার ডিজাইন। তো ক্যালেন্ডার ডিজাইন করার জন্য একইভাবে আমাদের সমস্ত এলিমেন্ট যদি আমরা সংগ্রহ করে রাখি আমাদের জন্য সুবিধা হবে। যেমন ক্যালেন্ডার ডিজাইন করতে গেলে ফিক্স সাইজ হচ্ছে এটা 11 এবং 17। তো আমরা যেটা করব, যখন কোনো মকআপে ক্যালেন্ডার ডিজাইন করব বা মকআপে ক্যালেন্ডার প্লেস করব, ওই মকআপের যে সাইজটা থাকে ওই সাইজটা অনুযায়ী বা ওই সাইজ অনুযায়ী ডিজাইনটা করা ভালো। যদি সেটা মকআপে প্লেস করে আমাদেরকে ক্লায়েন্টকে দেখাতে হয়, তবেই মকআপের সাইজ অনুযায়ী আমরা ডিজাইনটা করব। অথবা যদি মনে হয় মকআপ আমি নিজেই তৈরি করব অথবা ওই সাইজের মকআপ আমি খুঁজে বের করব, সেই ক্ষেত্রে আমাদের এক্সাক্ট সাইজ, আসলে ক্যালেন্ডারে কোনো সাইজ নেই। ক্যালেন্ডার তো বিভিন্ন রকমই হয়। ওয়াল ক্যালেন্ডার ডিএল সাইজেরও হয়, এ ফোর হয় না, মানে 11, 15, ওকে, বিভিন্ন সাইজের। এখানে যেমন 11, 17, এইভাবে টেবিল যে ক্যালেন্ডার গুলো আছে সেগুলোরও ভিন্ন ভিন্ন সাইজ হয়ে থাকে। সুতরাং আমরা যে সাইজে করব সেটা হচ্ছে এখানে এই ডিজাইনটা আমরা আজকে ক্রিয়েট করব। তো এই ডিজাইনটা ক্রিয়েট করার জন্য আমরা একটু দেখে নেই। এখানে একটা মকআপও ছিল, মকআপটা কোথায় গেল? জাস্ট আমি খুঁজে নিয়ে আসি, দাঁড়ান। মকআপটা হচ্ছে, জাস্ট মিনিট, ক্যালেন্ডার ডিজাইন, এই একটা মকআপ, এই একটা মকআপ। ওকে, এই যে মকআপ গুলো দেখতে পাচ্ছি, এই মকআপে আমরা প্লেস করব। তাহলে এই মকআপটাই আগে আমরা ওপেন করি, এইটা। এখন এই যে সাইজটা আছে, এই সাইজ অনুযায়ী যদি আমরা করি তাহলে যেটা হবে, এখানে প্লেস করতে আমাদের জন্য সুবিধা হবে। সাইজটা কত? আমরা এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম, দেন ওকে। এই যে সাইজ, এইটা, এই সাইজটা বের করতে হলে কন্ট্রোল অল্টার আই প্রেস করলে এখানে দেখা যাবে 21 এবং 30, এটা হচ্ছে সাইজ। তাহলে 21.319 এটাকে আমরা নিয়ে নিই, নিয়ে এই অনুযায়ী একটা সাইজ আমরা ফিক্সড করে দিই। ইঞ্চিতে হবে। আচ্ছা, এটা নিলাম। পরের যেটা, এটা আমরা নিয়ে নিই, এটা হবে ইঞ্চিতে। দেন এটা যেহেতু প্রিন্ট মিডিয়া, আমরা অবশ্যই একটু ব্লিড এরিয়া নিতে পারি এবং ওকে। এইটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারের সাইজ। ওকে, এই ক্যালেন্ডারের যে সাইজটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্রিয়েট করি। তো ক্রিয়েট করার আগে আমাদের অবশ্যই স্টক কালারটাকে বন্ধ করতে হবে এবং ফিল কালারটাকে, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেল টুলস গুলোকে ওপেন করলাম। ওপেন করে আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা
শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পরে এটাকে একটু দেখি ঠিকভাবে হলো কিনা। হ্যাঁ, হয়েছে। এই শেপটাকে আমরা সিলেক্ট করে মাঝখানের একটা এরিয়া দিতে পারি। এরিয়াটা হচ্ছে এডিটে যাব, সরি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অর্থাৎ আমাদের যে সেফটি এরিয়া সেটা দিব। এখানে দিব হচ্ছে -0.25। ওকে, 0.25, দেন ওকে। এখন এটা একটু জুম করলে আমরা ক্লিয়ার বুঝবো বিষয়টা। এই দেখেন, এইটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া। এখানে কিন্তু চারপাশ থেকে সমানভাবে সেফটি এরিয়া দেওয়া হয়েছে, যদিও এটা প্রয়োজন হয় না, ক্যালেন্ডারের ক্ষেত্রে দরকার হয় না, তবু আমরা নিয়ে নিলাম নিয়ম অনুযায়ী। এই যে সেফটি এরিয়া দিয়ে দিলাম। এখন কি করব, এটার উপরে রাইট ক্লিক করে মেক গাইড করে নিলাম। আচ্ছা, এই সবগুলোকে আমি সিলেক্ট করি, দেন Ctrl+2 দিয়ে আমি লক করে ফেলি। ওকে। আচ্ছা, এবার আমরা ডিজাইন স্টার্ট করি। ডিজাইন স্টার্ট করার আগে এখান থেকে একটা শেপের কালার চেঞ্জ করে আমরা প্রথম থেকে এতটুকু, হ্যাঁ এতটুকু একটা শেপ ক্রিয়েট করলাম। এই শেপটা দিয়ে কি হবে, এই শেপের মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে আসব। এই যে ইমেজটা, এটা অথবা এটা আমরা যেটাই মন চাই নিতে পারি। এই ইমেজটাকে আমরা নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলাম। মাঝখানের যে ক্রস চিহ্ন, এমবেড করে দিলে ক্রসটা চলে যায়। এই ছবিটার সাথে এই শেপটাকে মাস্কিং করতে হবে। মাস্কিং করার জন্য ছবিটাকে আগে নিচে পাঠাতে হবে। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে নিচে চলে গেল। শেপটাকেও আমি সিলেক্ট করে নেই, শিফট চেপে ধরে সিলেক্ট করে এই সিলেকশনের মাঝখানে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেল। ছবিটার উপরে ডাবল ক্লিক করলাম এবং এটাকে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে, এই যে এইভাবে এখানে দিয়ে দিলাম বা প্লেস করে দিলাম। এই শেপটার মধ্যে কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেল। আচ্ছা, এবার কি করব, এবার আমি আরো একটা শেপ ক্রিয়েট করতে পারি। এইখানে চিকন একটা শেপ, এটার কালার দিতে পারি আমরা। আমরা চাইলে আই ড্রপার টুলের মাধ্যমে এখান থেকে একটা কালার নিতে পারি। এখান থেকে একটা ডিপ কালার দেওয়া যেতে পারে, এখান থেকে একটা কালার দেওয়া যেতে পারে আমাদের। এই যে কালারটা দিতে পারি, একটু ডিপ কালার দিই, দেখতে ভালো দেখাবে। আমরা এই কালারটা, এটা দিতে পারি, এটা দিলাম। এই কালারটা দিয়ে আরেকটু উপরে উঠিয়ে দিই, আরেকটু উপরে উঠিয়ে দিই, আরেকটু উপরে, দ্যাটস ইট। এটা কমপ্লিট হলো। এখন এটা জাস্ট আমরা একটু ডিজাইন করলাম, এর থেকে বেশি কিছু না। এখন আমাদের এই উপরে এই জায়গাটা আমরা একটা শেপ নেই, এইভাবে এখানে একটা শেপ নিয়ে নিলাম। এখানে আমরা লিখে দিতে পারি, অবশ্যই কালারটাও চেঞ্জ করে দিই। কালারটা আমরা এই কালারটা দিতে পারি, অথবা একটু ডিপ গ্রিন দিতে পারি। দেখে নিই কোনটা দেখতে ভালো লাগে। এই পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আমরা ম্যাচ করে দেই আসলে ভালো দেখাবে, তাই না? এটা থাকতে পারে এইভাবে। আচ্ছা, এটাকে আমরা আরেকটু ছোট করে দিই। ওকে, এখানে আমরা কি দিব, এখানে দিব হচ্ছে 2020। অনেক ছোট দেখাচ্ছে না? উইন্ডো থেকে আবারও টাইপে যাই, টাইপ থেকে ক্যারেক্টার প্যালেটটাকে বের করে আনি, দেন আমরা এবার একটু বড় করে দিই। এই যে দিয়ে দিলাম। এইটার কালারটা চেঞ্জ করে আমি সাদা কালার করে দিতে পারি, দেন এই 2020টাকে এখানে দিয়ে দিই। এই যে হয়ে গেল। এটা দিতে চাচ্ছিলাম মূলত। আচ্ছা, এইবার আমাদের ক্যালেন্ডারের যে মেইন বিষয়টুকু, অর্থাৎ 1 2 3 ডেট যেগুলো দেওয়া, এইগুলো আমরা দিয়ে দেই। এটা কোথা থেকে দিব, আমরা টাইপ টুলে যাই। টাইপ টুলে যে এখান থেকে এতটুকু একটা এরিয়া নিয়ে নেই, আরেকটু ছোট দেই। আচ্ছা, এটা হয়নি, আমি আবারও দিই। টাইপ টুলে যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে এতটুকু দিই, এতটুকু দিলাম। ওকে, দেন আমরা টাইপ টুলে গেলাম। টাইপ টুলে যে এরিয়া টাইপ অপশন, এখানে ক্লিক করে আমরা প্রিভিউতে যাই। প্রিভিউতে গেলে আমরা র দিয়ে দিই 6টা। 6টা হবে তো না? এখানে দিয়ে দেব 7টা। 7 দিন 7 সপ্তাহ, 1 2 3 4 5 6 7, 7টা দিয়ে দিলাম। পাশাপাশি এখান থেকে গাটার একটু না, গাটার কিছু করতে হবে না, স্পেসিংটা একটু কমিয়ে দেই।
এইভাবে একটু কমিয়ে দিলাম। দেন এখান থেকে আর কিছু করতে হবে না, আমি ওকে করে দিই। ওকে করে দিলাম। এবার দেখেন আমি যদি কিছু লিখতে যাই এখানে কিন্তু ক্লিক করলে কাজ হবে না, সেটাই দেখাচ্ছে। আমি যখনই এই জায়গাটা যাচ্ছি এখানে ক্লিক করলেই কিছু একটা হবে, এটা বোঝা যাচ্ছে। আমি এখানে দিয়ে দেই স্যাটারডে, তো SAT দিয়ে দিলাম। এটা হচ্ছে না নাকি? জাস্ট এ মিনিট। এটা খুব মানে একটু ক্রিটিক্যাল বিষয়, আবারও আমি ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে এখান থেকে একটা ক্যালেন্ডার ডেটটা একটু বের করে নিয়ে আসি, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এখান থেকে নিতে পারি। সানডে, মানডে, এখান থেকে স্যাটারডে শুরু হবে, এভাবে আমরা দিয়ে দেই, তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আবারও নেই, এখান থেকে শুরু করে এতটুকু। এবার আবারও চলে যায় টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, প্রিভিউ, দেন এখান থেকে 6টা দিয়ে দিই, 6টা, এখান থেকে 7টা, এখান থেকে একটু স্পেস কমিয়ে দেই। ওকে, এটা মনে হচ্ছে আরেকটু বাড়িয়ে দিলে ভালো হয়। ওকে, এখন এখানে একটা ক্লিক করি, এইখানে। ওকে, এইবার এখানে আমি লিখে দিতে পারি, কি লিখবো, সানডে, SUN। এটা কোথায় প্লেস হলো আমি তো খুঁজেই পাচ্ছি না, এখানে কি প্লেস হয়নি? SUN, জাস্ট মিনিট, ক্যারেক্টার প্যালেটটাকে আবার একটু বের করে আনতে হবে। কালো কালারই দেখা যাচ্ছে, বাট এটা শো হচ্ছে না। এটা শো হচ্ছে না কারণ কি? কারণ হচ্ছে আমি যদি এটার উপরে রাইট ক্লিক করি, দেন অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ওকে, এটা দিয়ে দিলাম। দেন টেক্সট তো এখানে প্লেস হবে, বাট টেক্সটটা এখানে কোনো অপশন, এখানে কোনো সমস্যা নেই। এখানে 190 পিটি, এখানে সব ঠিক আছে, এখানে রেগুলার ঠিক আছে, প্যারাগ্রাফের মধ্যেও ঠিক আছে। 190, এটাই মনে হয় সমস্যা। হ্যাঁ, এটাই সমস্যা। এখানে সাইজটা অনেক বড় দেওয়া, যে কারণে খুঁজে পাচ্ছিলাম না। এইবার হবে। এই যে এখানে আমি দিয়ে দিব হচ্ছে SUN, সানডে, দেন এন্টার প্রেস করি। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, তো এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আবার টাইপ টুলে যাই, দেন এখানে একটা ক্লিক করি, এবার লিখে দেই SUN। ওকে, এটা সাইজটাকে একটু বড় করে দেই এবার। ওকে, বড় করে দিলাম। দেন আমি হচ্ছে এন্টার প্রেস করলাম। সানডের পরে কি হবে? সানডের পরে আছে মন্ডে, MON। ওকে, এটাকে পুরোটা ধরলাম, MON, এই মন্ডেটুকু ধরে আমরা ছোট করে দিই, তাহলে এক জায়গায় চলে আসবে। এই যে চলে এসেছে। আচ্ছা, এইবার কি হবে? এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করতে হবে কিন্তু টুয়েস্টে, TUE। আচ্ছা, এরপর আবারও এন্টার প্রেস করলে পাশাপাশি চলে যাবে। WED। ওকে, আবারও এন্টার প্রেস করলাম। THU, আবারও এন্টার প্রেস করলাম। FRI, আবারও এন্টার প্রেস করি। স্যাটারডে না, SAT। এবার এই সবগুলোকে আমি বড় হাতের করার জন্য সবগুলোকে ধরলাম টাইপ থেকে, একইভাবে চেঞ্জ কেস, আপার কেস, এগুলো ছোট করতে হবে। ছোট করলে দেখা যায় 10 দিলে তো অনেক ছোট হয়ে গেল না? সমস্যা নেই। এই যে এবার ঠিক আছে, 60 দিয়ে দিলাম। 60, 60, 60, 70, 75, আরো বড় দিলে না, অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা বরং
ওকে, এতটুকু থাকতে পারে, 60 পর্যন্ত থাকুক। এটা হচ্ছে আমাদের ডে, যে নামগুলো এগুলো। এখন তারিখ দিতে হবে। তারিখ দেওয়ার জন্য আবারও এখানে এসে আমরা এন্টার প্রেস করি। এখানে দিব কি, এখানে কিন্তু 1 2 3 থেকে শুরু করব না, প্রথম থেকে আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে আমরা যদি দিয়ে দেই 30 অথবা 29 দিয়ে দিই, আবারও এন্টার প্রেস করি, এবার 30 দিয়ে দিই, আবারও এন্টার প্রেস করি, এইবার 1 দিয়ে দিতে পারি, এন্টার 2 3, মানে গত মাসের এই পর্যন্ত ছিল, এখান থেকে আমাদের 1 তারিখ শুরু হয়েছে, বিষয়টা এরকম। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 দিলাম। এবার বাকি জায়গাগুলো কি হবে, এখানে আমি 31 পর্যন্ত দিতে পারি, দিয়ে আবার 1 তারিখ থেকে শুরু হলো গত মাসের, আবার 2 তারিখ দিয়ে দিলাম। এখন এই 29 30 এবং 1 2 এটা একটু একটু হালকা করে দিতে হবে, অপাসিটি কমিয়ে আমি 40 করে দিলাম। অনেক বেশি কমে গেল না, এখানে 40 না দিয়ে তাহলে 70 দিয়ে দিই। এই যে আবার 1 2 এটাও আমি 60 দিয়ে দিলাম। এই যে, মানে এটা যে গত মাসের, এটা আমি বুঝিয়ে দিলাম। 30 29 30 1 2 এটা হচ্ছে গত মাসের। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু খুব সহজভাবে একটা শর্ট টেকনিকে আমরা এগুলো কমপ্লিট করলাম। আচ্ছা, এইবার যেটা করব, আমি একটা শেপ এখানে নিতে পারি, এগুলো জাস্ট এক্সট্রা ডিজাইন, নিজের মতো করে করে নেওয়া যায়। এখানে আমি কিছু টেক্সট প্লেস করব, যেমন এই যে দেখা যাচ্ছে মেইল, আমি কিছু মেইল দিব, কিছু ফোন নাম্বার দিব। ফোন নাম্বারটাকে আগে আগে দিই, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের ইনফরমেশন, এখানে বেসিক কিছু ইনফরমেশন আমি দেই। সাদা কালার দিয়ে এখানে প্লেস করে দিলাম, তবে একটু ছোট করে দিতে হবে। এই যে দিয়ে দিলাম। এটাই আবার যদি আমি কপি করে এখানে এনে দেই, এটাই আবার কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, কেন নিয়ে আসলাম, এইগুলো জাস্ট পরেরটা, অর্থাৎ মেইল। এই মেইলটাকে এই জায়গাটা ডাবল ক্লিক করব, দেন কন্ট্রোল এ এবং কন্ট্রোল ভি, এই যে চলে আসলো। ওকে, তারপরে এই আর একটা, এই টেক্সটের উপরে একটা ক্লিক করে কন্ট্রোল এ এবং কন্ট্রোল ভি, চলে আসলো। এই তিনটাকে আমি সিলেক্ট করি, তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দেই। এখানে অ্যালাইনের মধ্যে যাব, এই দ্বিতীয় অপশনের মিডিল যেটা, এটাতে ক্লিক করলাম, সমান হয়ে গেল। এবং এখানে চতুর্থ অপশনের মিডিল, এই মাঝখানের গ্যাপটুকু সমান হয়ে গেল। দেন কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এটা কমপ্লিট হলো। এখানে আমাদের তো লিখতে হবে যেটা কোন মাস। আমরা লিখে দেই জানুয়ারি, লিখলাম। এটাকে বড় হাতের করে দিতে পারি, টাইপে যে এইভাবে বড় হাতের করে দিয়ে এটাকে একটু বোল্ড করে দিই। রেগুলার আছে তো, আমি একটু বোল্ড, এক্সট্রা বোল্ড করে দিলাম। পাশাপাশি একটু আরেকটু বড় করে দিই জানুয়ারি। এই জানুয়ারিটাকে এখানে দিয়ে দেই। এইখানে দেওয়ার পরে আমরা চাইলে এর চারপাশে একটা স্ট্রোক কালার দিতে পারি। ফিল কালারটাকে বন্ধ করে দিয়ে স্ট্রোক কালারটাকে ওপেন করে দিয়ে আমরা একটা, অথবা এই রাউন্ডটাকে দিতে পারি, যেটাই আমাদের সুবিধা হয় বা যেটাই ভাল লাগে আমরা এইভাবে দিয়ে দিতে পারি। দ্যাটস ইট। এটার একটু স্ট্রোক বাড়িয়ে দেই। ওকে, এই স্ট্রোক এবং টেক্সট দুটোকে একসাথে সিলেক্ট করে প্রথম অংশের মিডিল, দ্বিতীয় অংশের মিডিল, এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দ্যাটস ইট। এটা কিন্তু দেখতে এখন ভালো লাগছে। ওকে, জানুয়ারি মাসের একটা হিসাব। তবে আমার মনে হচ্ছে এটা যদি আরো একটু ছোট করি। ওকে, ওকে, এভাবে রেখে দেই, তাহলে আর একটু ভালো দেখাচ্ছে না? জানুয়ারিটাকে আর একটু নিচে দিয়ে দিই। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত ডিজাইন। এখন এই ডিজাইনটাকে আমরা এটা তো ক্যালেন্ডার হলো, এটাকে আমরা চাচ্ছি মকআপে প্লেস করতে। আচ্ছা, এই কালারটা মনে হয় ভালো দেখাচ্ছে না। এই কালারটা আমরা যদি একটু গ্রিনটা দেই, হ্যাঁ, এটা মোটামুটি
চলে। তাহলে এটাও আমাকে চেঞ্জ করতে হবে। এই যে শেপ, এই শেপের কালারটাও চেঞ্জ করতে হবে। এই কালারটাই দিয়ে দেই, দেখি কেমন দেখায়। হ্যাঁ, এটা আরো ভালো দেখাচ্ছে। এটাকে আমরা এখন মকআপে প্লেস করব। মকআপে প্লেস করার জন্য এই যে আমাদের আর্টবোর্ড অপশন বা টুলস, এই টুলস একটা ক্লিক করলাম। দেন ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যে আমি যদি 1500 না দিই, এখানে 2000 দিই, 2000 দিয়ে এই সেকলে বা এই যে লক অপশন, এখানে একটা ক্লিক করলাম, আরো একটা ক্লিক করলাম, দেন এটা বড় হয়ে যাবে। আচ্ছা, বড় হওয়ার পরে আমরা সেভ করে দিতে পারি। কোথায় সেভ করব? ডেস্কটপে। ডেস্কটপে এটার পরিবর্তে সেভ করি, এটা আমার দরকার নেই যেহেতু। আচ্ছা, এটা সেভ হয়ে গেল। আমরা চলে যাব ফটোশপে। ফটোশপের এই জায়গাটায় আমরা ওই কাজটাকে নিয়ে আসবো টেনে। কিভাবে আনবো? এই যে হচ্ছে আমার জেপিজি ফাইল, এটাকেই আমি টেনে ফটোশপে নিয়ে যাব। মকআপ করার জন্য কিন্তু ফটোশপেই যেতে হয়। দেন এন্টার প্রেস করলাম, দেখেন একেবারে যেমনটা ছিল ওভাবেই এখানে ফিক্সড হয়ে গেছে। কেন? কারণ এই মকআপের সাইজটাই আমরা নিয়েছিলাম তাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, এই যে সেভ হচ্ছে, কেটে দেই। এইটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার, এই যে এখানে মকআপে প্লেস হয়ে গেল। মকআপ আমাদের আরো একটা আছে, আমরা চাইলে দুটোতেই প্লেস করে দেখতে পারি। যেমন এই একটা মকআপ, এখানেও একইভাবে আমরা ডাবল ক্লিক করলাম, দেন ওকে, ছবিটাকে টেনে নিয়ে আসি, টেনে এই এনে ছেড়ে দিলাম, দেন এন্টার এবং কন্ট্রোল এস। ওকে, সেভ হয়ে গেল। ওপরেরটা হলো, নিচেরটা কিন্তু হয়নি। নিচেরটা হওয়ানোর জন্য ব্যাক পেজ, এই এটাকে আমরা আবারও এখানে এনে ছেড়ে দিই, দেন এন্টার প্রেস করি, কন্ট্রোল এস, কেটে দেই। এই যে পেছনেরটা সামনেরটা দুটো মকআপই প্লেস করে ফেললাম। এটা ছিল আমাদের ক্যালেন্ডার ডিজাইন। ক্যালেন্ডার ডিজাইনটা কিন্তু খুবই স্বাভাবিক এবং সহজ একটা ডিজাইন। এটা মানে খুবই সহজ একটা ডিজাইন, জাস্ট আমাদেরকে এখানে এই ডেট গুলো দেওয়ার টেকনিকটা জানতে হবে। আর এখানে যে ডিজাইনে আমরা দেই না কেন, এখানে আমি শেপ দিয়েছি, আপনি চাইলে নাও দিতে পারেন। এখানে একটা অন্য ধরনের শেপ দিতে পারি, অথবা এই নিচে কিছু নাও দিতে পারি। জাস্ট আপনার যেটা ইচ্ছা আইডিয়া জেনারেট করতে হবে, করতে হবে। এই এই যে ডেটের টেকনিকটা আমাদের জানলেই হচ্ছে, আর কিছু লাগবে না। তো আজকে ছিল আমাদের এতটুকুই ক্লাস।